8 নম্বর প্রশ্নটি রয়েছে যে একটি কলমের ক্রয় মূল্য 10 টাকা, 20% লাভে এর বিক্রয় মূল্য কত। এটারও আমরা একটা এমসিকিউ এবং রিটেনের জন্য 2 নিয়মে করব। তো এই টাইপের প্রশ্নগুলো যেহেতু এখানে ক্রয় মূল্য কত দেওয়া আছে, 10 টাকা দেওয়া আছে, তাহলে এখানে আমরা 20% লাভে বিক্রয় মূল্য বের করব। ওকে, এখানে 20% লাভে বিক্রয় মূল্য বের করব। তাহলে প্রথমত আমরা যেহেতু 20% লাভের কথা বলা হয়েছে, তাহলে আমরা যখন 20% এখানে ভাঙাবো তখন আমরা কী পাবো, 20/100। তাহলে এই 100টা কী পাইছি আমরা, ক্রয় মূল্য। ওকে, তাহলে 20% লাভের 20% লাভে বিক্রয় মূল্য কত পাইলাম আমরা, এখানে 100 সাথে 20টাকে যোগ করব, তাহলে কত হবে, 120 টাকা। এটা হলো 20% লাভে বিক্রয় মূল্য। ওকে, এটা 20% লাভে বিক্রয় মূল্য। তাহলে এই প্রশ্নে যেহেতু ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আমরা ক্রয় মূল্যকে বামে লিখব যে এইভাবে, ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, 120 টাকা। এখানে প্রশ্নে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য তখন কী হবে, 120/100 টাকা। প্রশ্নে ক্রয় মূল্য দেওয়া আছে কত, 10 টাকা হলে বিক্রয় মূল্য 120 গুণিত 10/100 টাকা। শূন্য কাটা 0 0 0, তাহলে হলো কত এখানে, 12 টাকা। তাহলে এই প্রশ্নের বিক্রয় মূল্যটা কত হবে, 12 টাকা। তাহলে একটি কলমে ক্রয় মূল্য 10 টাকা হলে 20% লাভে এর বিক্রয় মূল্য হবে 12 টাকা। এটা আমরা রিটেনের জন্য করব এবং এই অঙ্কটাকে আমরা শর্টকাট বা বহু নির্বাচনের জন্য এভাবে মনে রাখব। তাহলে যেটা প্রথমে ক্রয় মূল্য দেওয়া আছে সেই ক্রয় মূল্য লিখব, যোগ এখানে ক্রয় মূল্যের 20%, তাহলে 10-এর সাথে আমরা 20%কে কী করব, গুণ করব। তাহলে এখানে 10 যোগ 10 গুণিত পার্সেন্ট মানে কত, 1/100, তাহলে 20-এর নিচে কত হবে, 100। তাহলে এখানে আমরা শূন্য কাটি, 0 0 কাটলাম 0, তাহলে এখানে থাকলো কত, 10 যোগ 2 2, আর হরে 1 থাকা মানে 1, তাহলে 10 আর 2 যোগ করলে কত হবে, 12 টাকা। এভাবে আমরা এমসিকিউ বা বহু নির্বাচনীতে মনে রাখবো। ওকে, এটাই ছিল আমাদের 8 নম্বর প্রশ্নটি। এরপর